আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধান যাচ্ছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা এই ম্যাথের সমাধানে নেমে পড়ি। এখানে কি বলছে যে 100 থেকে 200-র মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? তো এটা আপনারা যেভাবে করবেন আমি আপনাদেরকে শর্টকাট দেখাচ্ছি, কিন্তু চাইলে আপনারা যদি কখনো সেই শর্টকাট ভুলে যান সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনারা 100 থেকে 200 মানে 100, তারপর 101, 102 এগুলো না লিখে, মানে আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য তাই লিখলাম। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এই 3টা যে ডিজিট আছে এই 3টা ডিজিটকে যোগ দিবেন, লাইক 1 0 যোগ 0। তো যোগ করলে কত হয়? 1, তাই না? এই 1কে কি 3 দিয়ে ভাগ করা যায়? মানে 3 দিয়ে কি নিঃশেষে ভাগ করা যায়? না, যায় না। তার মানে 100 আমার 3 দিয়ে বিভাজ্য না। তারপরে আবার সেম একইভাবে 1 যোগ 0 যোগ 1 কত হয়? 2। 2কে কি 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যায়? যায় না। এর পরেরটা এই যে 102, 1 যোগ 0 যোগ 2 তাহলে কত হয়? 2 একে 3, মানে 2 আর 1 যোগ করলে 3। তো 3কে যদি আমি 3 দিয়ে ভাগ দিই নিঃশেষে বিভাজ্য হয়, তার মানে 102 হচ্ছে আমার 3 দ্বারা বিভাজ্য। তো এইভাবে আপনারা যোগ করে করে চেক করে যেতে পারেন যে এরপরটা কি হবে? 103, তো 3 আর 1 4, 4কে 3 দিয়ে ভাগ যায় না। তারপর 105, 5 আর 1 6, 6কে 3 দিয়ে ভাগ যায়, তার মানে 105 আমার 3 দিয়ে বিভাজ্য। তো এইভাবে করতে পারেন। যদি আপনারা শর্টকাটটা ভুলে যান তখন এই সিস্টেমে আগাতে পারেন। বাট এখন আমি আপনাদেরকে শর্টকাটটা দেখিয়ে দিচ্ছি কি করবেন। সেটা হচ্ছে, দেখেন কি বলছেন যে 100 থেকে 200, তার মানে 100 থেকে 200-র মধ্যে, অর্থাৎ যে ডিউরেশনটা সেটা হচ্ছে আমাদের 100 থেকে 200-র মধ্যে। তো যখন এরকম 100 থেকে 200-র মধ্যে বলবে আপনারা কি করবেন? জাস্ট 200 থেকে 100 বিয়োগ দিয়ে দিবেন। তাহলে আমরা সংখ্যা কয়টা পাবো? মানে 200 থেকে 100 পর্যন্ত আমাদের সংখ্যা কতগুলো? 100টা। এর মধ্যে যদি আপনি গুনতে থাকেন 100-র পর থেকে যে 101, 2, 3, 4, 5 এভাবে যদি গুনতে থাকেন 200 পর্যন্ত গেলে ওই যে ওই 100ই পাবেন। তো মাথায় রাখবেন যখন এরকম একটা ডিফারেন্সের কথা বলবে যে 100 থেকে 200-র মধ্যে, বা যে কোনো সংখ্যা বলতে পারে, 200 থেকে 300-র মধ্যে, 300 থেকে 400-র মধ্যে, যেটাই বলুক না কেন, আপনারা কি করবেন? ফার্স্টে বিয়োগ দিয়ে দিবেন। এই যে যত থেকে যতর মধ্যে বলবে ওটাকে বিয়োগ করবেন। তো বিয়োগ করে কয়টা সংখ্যা পেয়ে গেলেন আপনারা? 100টা। এখন আমাদের কত দিয়ে বিভাজ্য হবে? 3 দ্বারা বিভাজ্য। তো আমি কি করবো? জাস্ট সিম্পলি 100কে 3 দ্বারা বিভাজ্য করব বা ভাগ দিব। তাহলে আমাদের যে সংখ্যাটা বের হয় 33.34, 33.34। তো এরকম সংখ্যা আমাদের বের হয়। তো আমাদের এখন কথা হচ্ছে যে এটা তো আমাদের রেজাল্ট হতে পারে না, কারণ আমরা যে 3 দিয়ে বিভাজ্য এই সংখ্যাটা পাবো সেটা তো অবশ্যই আমার পূর্ণ সংখ্যা হতে হবে, দশমিকে হওয়া যাবে না। সো পূর্ণ সংখ্যা আমাদের যেটা হবে সেটা হচ্ছে 33টা। কেন 33টা হলো? এটা কেন 34টাতে গেল না? তার কারণ হচ্ছে এই যে দেখেন দশমিকের পরে আমার কি আছে? 3 আর 4 আছে। আমরা কি জানি যে দশমিকের পরে যখন আমার এরকম মানে 5 যদি না হয়, যেমন আমি যদি এখানে আমি মানে 3 কেউ যদি আমি বাড়াই, 1 বাড়াই, তাহলে হচ্ছে আমার হবে না, কারণ 4 হবে। এটা তো আমার 4 হবে, মানে 33.4 হবে। সাপোজ এদিকে যদি আমার 6 থাকতো তাহলে আমি 1 বাড়িয়ে হয়তো 4 করতে পারতাম, কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছে না, কারণ এটা আমার 5-এর উপরে যাচ্ছে না। তাই আমার 33টা হবে। মানে বেসিক্যালি আমার দশমিকের পরে 5-এর উপরে সংখ্যা থাকতে হবে, তখনই 34 হবে। আদারওয়াইজ কয়টা হবে? 33টা। মানে হচ্ছে ওই দশমিকের আগে যেটা থাকবে সেটাই। তার মানে আমাদের অ্যান্সার কত? 33টা। তার মানে 100 থেকে 200-র মধ্যে আমার 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি? 33টা। ওকে, সো এটাই হচ্ছে আমাদের আজকের ম্যাথের সমাধান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।